সুস্মিতা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কিপ গ্রুমিং চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের রিকোয়েস্ট করা একটি ভিডিও, যেটা রিকোয়েস্ট তোমরা অনেক দিন ধরে করছো। সামনের মনসা পুজো আসছে, তার জন্য তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে মনসা পূজা বিধি কিভাবে ঘরে করা যেতে পারে এবং খুবই সহজ সরলভাবে দেখাতে বলেছিলে। তো সেই জন্য আমি এমন পদ্ধতিতে মনসা পূজা বিধি তোমাদের দেখাচ্ছি যাতে যে কারোর পক্ষে সেটা করা সম্ভব। আর যদি আর এই পুজোর না মানে প্রচুর আলাদা 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 নিয়ম আছে, সেটাই জন্য বলছি। যেমন এই পুজোটা আমার বাপের বাড়িতে ছিল না, তো আমি সেরকমভাবে এটা দেখিনি। আমার মামা বাড়িতে ছিল, মায়ের মুখ থেকে শুনেছি। আমার শ্বশুর বাড়িতেও আছে, কিন্তু শ্বশুর বাড়িতে যে সময় এই পুজোটা হয় তখন সেই সময় আমার শ্বশুর বাড়ি যাওয়া হয় না, কারণ ওই সময় আমি এখানে থাকি। এখানে জন্মাষ্টমীর পুজোটা ওই সময়টায় পড়ে এবং ছেলেরও স্কুল থাকে, তো যাওয়া সম্ভব হয় না। কিন্তু শ্বশুর বাড়ির যে পুজোর পদ্ধতি আছে এবং মা বাড়ির যে পুজোর পদ্ধতি আছে, দুটো কিন্তু আলাদা। আমার মামা বাড়ির পুজোটা সাধারণত মনসা যে গাছ আছে সেই গাছের পুজোটা হয়, তুলসী ভিটের মতো থাকে, তাতে মনসা পুজোটা করা হয়, ঠিক আছে। আর সেটাও পুরোহিত দিয়েই বা ব্রাহ্মণ দিয়েই করানো হয়। আর আমার শ্বশুর বাড়িতে দেখবে আমাদের ওখানে বেঙ্গল সাইডে অষ্টনাগ পাওয়া যায়, ঠিক আছে। তো তার উপর পুজো হয় এবং সেটাও ব্রাহ্মণ দিয়েই হয়। তো সেই পুজোর অনেক নিয়ম আছে। আমি এটা এই জন্য আগের থেকে বলে দিচ্ছি, কারণ পুজো পদ্ধতি দেখানোর পরে অনেক সময় অনেকে বলেন যে তুমি যেটা দেখালে সেটার মধ্যে কিছু এটা এরকম হবে না। যেটা বিপত্তারিণী পুজোর সময় অনেকে আমাকে বলেছিলেন, যদিও সেটা আমি কমই পেয়েছিলাম, একটা দুটো পেয়েছিলাম এরকম কমেন্টস যে এরকম পদ্ধতি নয় বা কিছু। তো দেখো, সবার আলাদা 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 নিয়ম আছে। যদি আমি দেখো প্রথমেই যখনই কোনো পুজো পাঠের ভিডিও বানাই, তার প্রথমেই আমি বলে দিই যে প্রথমে চেষ্টা করবে ব্রাহ্মণ দিয়ে করানোর। ব্রাহ্মণ দিয়ে করানোর যদি চেষ্টা করো, তো তিনি আগের দিন এসে তো ফর্দ দিয়ে দেবেন, সেই অনুসারে তোমরা বাজার দোকান করবে, সেই অনুসারে তোমরা সমস্ত জোগাড় করবে এবং তারপর যখন তিনি আসবেন তো তিনি পুজো করবেন। তোমার সেরকম কিছু থাকবে না পুজোর জোগাড়টা করে দেওয়ার পরে, এবং তারপর তুমি শুধু অঞ্জলি দেবে বা আর যা যা উনি বলবেন সেটা তুমি ফলো করবে। তাহলে সেইখানে আমার কিছুই বলার নেই, ঠিক আছে। আমি তাদের জন্য বলছি যারা অনেকেই বলেছেন যে ব্রাহ্মণ ছাড়া শুধু আমরা নিজেরা কিভাবে একদম ঘরোয়া এবং সহজ সরল পদ্ধতিতে করতে পারি সেটা আমাকে দেখিয়ে দাও। আজকে আমি সেই জন্য এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করছি। এবং যদি কিছু ভুল ত্রুটি আমি করে থাকি, তোমরা প্লিজ আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আর প্লিজ এরকম বলো না যে এটা এরম হয় না, ওটা ওরম হয় না। এই পুজোর এক একটা বাড়ির এক এক রকম নিয়ম আছে। প্রত্যেকটা পুজোর না স্থান হিসাবে কিছু নিয়ম আলাদা আলাদা হয়। যেমন আমাদের ওখানে বেঙ্গল সাইডে যেরকমভাবে পুজো হয়, ঝাড়খণ্ডে যেরকমভাবে পুজো হয় সেটা একটু একটু আলাদা, ঠিক আছে। আবার হচ্ছে মানে বিভিন্ন মানে বাঙালিদের মধ্যে যেরকম পুজো হয়, বিহারিদের পুজো, মারোয়ারিদের পুজো, সবার পুজোর মধ্যে কিন্তু আলাদা আলাদা আছে। স্থান হিসাবে, জায়গা হিসাবে আলাদা আলাদা হয়। আরেকটা হচ্ছে যে বংশ হিসাবে আলাদা হয়। মানে ধরো বাঙালিরাই রয়েছে, কিন্তু এক একজনের বাড়ির এক এক রকম নিয়ম থাকে। তো যে বাড়ির যে নিয়ম তারা সেটাই ফলো করবে, সেটা আমি বারবার বলি। এবং এই পুজো পদ্ধতিটা শুধুমাত্র তাদের জন্য যারা বলেছিলেন যে একদম সহজ সরলভাবে যাতে যে কেউ এটা করতে পারে, তাদের জন্য আমার এই একটা ছোট্ট প্রয়াস। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ঠাকুর ঘরে আর পুজো পদ্ধতি শুরু করি। কিন্তু পুজো পদ্ধতি শুরু করার আগে আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মনসা পুজো বেশিরভাগ লোকে মনসা গাছে করে থাকেন। আর ওই তো বললাম যে অষ্টনাগের মাটির পাওয়া যায়, তো মাটির মৃত্তিকার মূর্তি নিয়ে এসে তাতেও লোকে পুজো করেন এবং দুক্ষেত্রেই ব্রাহ্মণ দিয়ে পুজো করা যায়। আমাদের এখানে যখন আমি খুঁজলাম, তো তখন এক তো হচ্ছে যে যেটা মাটির দ্বারা নির্মিত যে মূর্তি টাইপের, সেটা সাধারণত ব্রাহ্মণ দিয়েই করতে হয়, তো সেটা আমি খুঁজিনি। আমি মনসা গাছ খুঁজছিলাম, কিন্তু সে পেলামই না। পুরো বাজার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি, পেলাম না। এখানে অ্যাকচুয়ালি এভাবে পুজোটা হয় না, তো সেই জন্য আমি একদমই পেলাম না। প্রচুর খুঁজেছি। তারপরে আমি বাজার থেকেই কয়েকজন দোকানদার আমাকে বললো যে যেখানে ছোট ছোট গাছ বিক্রি হয়, মানে নার্সারি টাইপের, তো সেইখানে যান, সেখানে হয়তো পেতে পারেন। তো আমি সেখানে গেলাম এবং রীতিমতো সমস্ত দোকান তন্ন করে খুঁজে আমি একটা মাত্র গাছ পেয়েছি, সেটা নিয়ে এসেছি। তাও তার পাতাগুলো একটু লাল লাল, ঠিক আছে, আর একদমই ছোট্ট গাছটা।
তো সেই জন্য সেই গাছটার পুজোটা দেখাতে আমার একটু অসুবিধাই হয়ে যেত, কারণ গাছটা খুবই ছোট। তো সেই জন্য আমি মা মনসার একটা ফটো জোগাড় করি, সেটাও অনেক খুঁজে খুঁজে জোগাড় করি তোমাদের জন্য। 2-3 দিন ধরে আমাকে বাজারে ঘুরতে হয়েছে, ঘুরে তারপর আমি একটি ফটো জোগাড় করি। তো আমি আজকে যে পুজো পদ্ধতিটা দেখাবো সেটা ফটোতেও দেখিয়ে দেবো এবং মনসা গাছেও দেখিয়ে দেবো। তোমাদের অ্যাকর্ডিং যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে সেটা ফলো করতে পারো। মা মনসার পুজোর জন্য প্রথমেই একটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে, বা তোমরা ঠাকুর ঘরেও করতে পারো, তারপর আলপনা দিয়ে নেবে এবং অবশ্যই একটি জলচৌকি বিছিয়ে নেবে। তো দেখো আলপনাটা শুকিয়ে গেছে, আর এখানে আমি একটি জলচৌকি বিছিয়েছি। এর ওপরেই আমি মা মনসার পুজো করব। তার জন্য কিছু ফুল লাগবে, একটি পদ্ম ফুল লাগবে, লাল জবা ফুল লাগবে, দুব্বা লাগবে, কিছু ফল লাগবে, 5 রকম বা 10 রকম ফল দেওয়া যায়, কাঁচা দুধ লাগবে। এই পুজোতে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে কাঁচা দুধ আর কলা। আর হলুদ লাগবে, হলুদটা গঙ্গা জল দিয়ে তোমরা বেটে নেবে, বা গুঁড়ো হলুদ যদি নাও গঙ্গা জল দিয়ে মিশিয়ে নেবে। আর সিঁদুর লাগবে, চাঁদমালা লাগবে, আর 5 রকম মিষ্টি লাগবে, আর একটি করলা লাগবে। তো এটাই একদম খুব সামান্য জোগাড়, যেটুকু করতেই হবে। যদি তোমরা একদম ঘরোয়াভাবে করতে চাও তাও এইটুকু জোগাড় তোমাদের করতেই হবে। এরপর আমি প্রথমেই জলচৌকিটার ওপর একটি কাপড় বিছিয়ে দেব, তারপর গঙ্গা জল দিয়ে দিলাম আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। এরপরে আমি মায়ের ফটোটা জলচৌকির ওপর বসিয়ে দিলাম এবং একটা মনসা গাছ যেটা আমি জোগাড় করতে পেরেছিলাম সেটাও পাশে রেখে দিলাম। ফটোটা প্রথমে গঙ্গা জল দিয়ে মুছিয়ে দিচ্ছি, এরপর আমি একটা ওড়না পরিয়ে দিচ্ছি। এটা আমার ভীষণ ভালো লাগে, এই জন্য এটা আমি বাদ দিই না কখনোই। মায়ের কপালে দিলাম সিঁদুরের ফোঁটা, আর হলুদ আমি গঙ্গা জল দিয়ে গুলে নিয়েছি, তো সেটাও পরিয়ে দিলাম। তাহলে হলুদ আর চন্দনের তিলক লাগবে, আর একটি জবা ফুলের মালা আমি পরিয়ে দিলাম। তো সমস্ত ফুলের মধ্যে চন্দনের আমি করে দিচ্ছি, চন্দনটা হাতে নিয়ে সমস্ত ফুলে আমি লাগিয়ে নিলাম। এরপর মায়ের চরণে আমি দিলাম একটি পদ্ম ফুল। এরপর জবা ফুল আর দুব্বা সহযোগে নিবেদন করবে পায়ে 3 বার। এই সময় তোমরা মা মনসার বন্দনা অবশ্যই করতে পারো। গঙ্গা জল দিয়ে দিলাম, আতপ চাল দিয়ে দিলাম। মা মনসার বন্দনার পরে মা মনসার ধ্যান করে নেবে। 5 রকম ফল দিয়ে দিলাম। তোমাদের যা নিয়ম থাকবে তোমরা সেই রকমই ফল দেবে। আর একটি জায়গায় 5 রকম মিষ্টি, কাঁচা দুধ, একটি কলা, সেটা মর্তমান কলা হতে হবে, আর একটি উচ্ছে বা করলা। এইবার আমি মনসা গাছ বা স্নেহবৃক্ষ বলে এটাকে, এই গাছটার মধ্যে পুজো করে নিচ্ছি। প্রথমে সিঁদুরের ফোঁটা দিলাম, তারপর হলুদের তিলক দিয়ে দিলাম, আর এবার চন্দনের একটা তিলক দিয়ে দিলাম। এরপর একটি চাঁদমালা পরিয়ে দিচ্ছি। চাঁদমালা কিন্তু তোমরা অবশ্যই জোগাড় করবে। আর লাল জবা ফুল আর দুব্বা সহযোগে আমি এইখানে নিবেদন করছি। এই গাছের নিবেদন করার সময়ও একটি মন্ত্র তোমরা বলতে পারো, যেটা আমি উল্লেখ করে দিলাম। এবার আমি গোটা আতপ চাল দিয়ে দিলাম, পদ্ম ফুলের পাপড়িও দিয়ে দিলাম। এই গাছটা একটু বড় হলে আমার অনেকটা সুবিধা হতো। পাতাগুলোর মধ্যে না একটা আমের পল্লবের টাইপের যে ফোলা মতো জায়গা থাকে, সেখানে 3টে ওরকম জোগাড় করে 3টে জবা ফুল আর দুব্বা সেখানে আটকানো গেলে খুবই ভালো। তো দেখো আমি এইভাবেই দিয়েছি, আর আমি এটাতে আতপ চাল দিয়ে দিচ্ছি। কি করব, আমি একদমই জোগাড় করতে পারছিলাম না, অনেক খুঁজেছি, তো এটুকুই পেয়েছি, সেই জন্য আমি আরও বেশি করে ফটোটায় পুজো দেখিয়ে দিলাম। এবার যদি তোমরা গাছটা জোগাড় করতে না পারো, তো ফটোটার সামনেই তোমরা একটি পাথরের বাটিতে কাঁচা দুধ আর কলা মায়ের চরণের কাছে তোমরা নিবেদন করো। এবার
এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে গাছে তোমরা কিভাবে দেবে। তাহলে গাছের যে গোড়াটা আছে সেখানে দুধ কলা দিয়ে দেবে। আর এটাও দিয়ে দেবে এখানে, আর তাতে একটু দুধ দিয়ে দেবে, একটু মিষ্টি দিয়ে দেবে, আর গঙ্গা জল অবশ্যই দিয়ে দেবে। তো দেখো এইভাবে তোমরা ধূপ জ্বালিয়ে নেবে আর প্রদীপ জ্বালিয়ে নেবে। এই পুজোয় ধুনো দেওয়া হয় না, আর ঘন্টা বাজানো যায় কি যায় না এই নিয়ে আমার একটুখানি ছিল, তোমরা আমাকে জানিও। তো সেই জন্য আমি বাজাইনি। তো এবার আমি আরতি করে নিচ্ছি, তোমরাও দেখতে থাকো। পুজো হয়ে গেছে। এইভাবেই তোমরা খুব সহজ সরল ভাবে পুজো করতে পারো যদি তোমরা চাও। আর যদি তোমরা চাও যে ব্রাহ্মণ দিয়ে করাবে তাহলে সেইভাবেও পুজো করতে পারো। তাছাড়া তোমাদের বাড়ির যা যা নিয়ম আছে সেটা তোমরা অবশ্যই ফলো করবে। তোমাদের বাড়ির যে নিয়ম চলে আসছে পরপর সেটা তোমরা অবশ্যই ফলো করবে। আর যদি সেরকম কিছু না থাকে এবং তোমরা একান্তভাবে আমার ভাবে পুজো পদ্ধতি করতে চাও তো তোমরা এই পুজো পদ্ধতিও অবলম্বন করতে পারো। তো বন্ধুরা, পুজো হয়ে যাওয়ার পরে আমি অবশ্যই কখনো ব্রত কথা বা কখনো পাঁচারি করি, পুজোটা শেষ করি, এবং আজকেও আমি তাই করব। তো আমার কাছে এরকম একটা মা মনসা দেবীর বই আছে, ঠিক আছে, যেটা অনেক কষ্ট করে আমি জোগাড় করেছি। তো এতে যে পাঁচালি বা ব্রতকথা আছে অনেকটা বড় আছে, তার একটা চ্যাপ্টার আমি পড়ছি। এটা আছে লক্ষিন্দরের বিবাহ, সর্পদংশনে মৃত্যু ও পুনর্জীবন প্রাপ্তি। তো আমি আশা করছি যে এটা পড়লে পরে যেন এই ভিডিওটা কমপ্লিট হবে, তাই জন্য আমি এটা পড়ে তারপরে আজকের ভিডিওটা শেষ করব। তো চলো শুরু করা যাক। নিঝুনি গ্রামেতে বাস সায় সদাগর, তার জাতি গন্ধবেনে স্বভাব সুন্দর, কুলমান গুণশীল ধনবান অতি, অমলা তাহার পত্নী পতিব্রতা সতী, তাহার গর্ভেতে জন্মে বেহুলা সুন্দরী, সর্বসুলক্ষণা কন্যা রূপে বিদ্যাধরী, পুত্রের সুযোগ্যা পাত্রী চাঁদ করি মনে, বিবাহ সম্বন্ধ স্থির করে সেই স্থানে, শুভক্ষণে শুভ লগ্নে পুত্রের বিবাহ, করিল সম্পন্ন চাঁদ মহাসমারোহ, বাসরে পুত্রের মৃত্যু সর্পের দংশনে, সে কথা চাঁদের মনে জাগে সর্বক্ষণে, সে কারণে পুত্র বধূ লইয়া বিবাহের পরক্ষণে আসিল চলিয়া, দেশেতে নির্মাণ করি এক লৌহ ঘর, রাত্রে বরকন্যা রাখে তাহার ভিতর, চাঁদের অজ্ঞাতে ছিদ্র ছিল লৌহ ঘরে, ছিদ্র দিয়া আসি কালে নাক দংশে লক্ষিন্দরে, জাগিয়া বেহুলা উঠি করে হাহাকার, সংবাদ পাইয়া সবে খোলে লৌহদ্বার, পড়িয়াছিল হিঙ্গর দেহে দ্বার খুলে, বেহুলা বিলাপ করে পতি করিল রে, সনকা সংবাদ শুনি আসিল ধাইয়া, অনেক রন্দন করি ভূমিতে পড়িয়া, বহুরূপ সান্ত্বনা দিল চাঁদ সদাগর, বিধির লিখন বলো কে খণ্ডাতে পারে, তারপরে সৎকারের করে আয়োজন, শ্বশুর চরণে পড়ি বেহুলা তখন, কাঁদিয়া বলিল মোর শুনো নিবেদন, মান্দাসে পতিকে লয়ে করিব গমন, সুরলোকে যে আমি শিবের প্রাসাদে, অবশ্য জিয়াব মোর পতি প্রমদানে, চাঁদ বলে একে তুমি কুলের কামিনী, তাতে অতি রূপবতী যোগতা রমণী, কেমন সম্মত হই এহেন দশায়, কুলের কলঙ্ক তাতে রটাবে সকায়, শুনিয়া বেহুলা কাঁদি করজোরে কয়, অবশ্য জিতাব পতি না করো সংশয়,
আর যদি কোনো ভ্রমে না হয় শিকার, অনশনে ত্যাজি বোঝার জীবন আমার। আজ্ঞা দিল চাঁদ না দেখি উপায়, বধূ সহ লক্ষিন্দর মান্দাসে ভাষায়। গুরুজন পদবন্দি বেহুলা সুন্দরী, দেবীর প্রসাদে চলে যায় সুরপরি। দেবীর সভায় নৃত্য করিয়া বেহুলা, সর্বদেবগণে সেথা সন্তুষ্ট করিলা। বেহুলা প্রতিজ্ঞা করে দেব সভায়, মনসার পূজা করাইবে শ্বশুর দ্বারায়। তুষ্ট হয়ে যে আইল দেবী লক্ষিন্দরে, আরো এনে দিল মৃত 6টি ভাসরে। 14 তরি দ্রব্য ভরি দিলেন বিদায়, সবার চরণ বন্দি বেহুলা উঠে নাই। দেবীর প্রসাদে তরি শীঘ্র লাগে খাটে, পাড়া পড়শি সংবাদ পেয়ে আসিল নিকটে। আশ্চর্য হইয়া সবে জয়ধ্বনি দিল, পত্নী সহ সুখে চাঁদ সবে ঘরে নিল। বেহুলা শ্বশুর পদে করিল মিনতি, তুষ্ট হয়ে চাঁদ করে মনসার স্তুতি। চাঁদ কর্তৃক মনসার পূজা। তুষ্ট হয়ে বিষহরি আসি পুষ্প রথ পরি, দয়া করি দিলা দর্শন। ভূমিতে লোটায় কায় ধরিয়া দেবীর পায়ে, চাঁদ করে কত বিলাপন। মনসার আজ্ঞা পেয়ে নানা উপাচার দিয়ে, দেবী পূজে চাঁদ সদাগর। পূজা হলে সমাপন, দেবী হন অন্তর্ধান, চাঁদে দান করি ইষ্টবর। চাঁদপুরে ঘরে ঘরে মনসার পূজা করে, ক্রমে পূজা ছাইল ভুবন। এই পুঁথি যেবা পরে সর্বভয় যায় দূরে, ধনে জানে বাড়ে অনুক্ষণ। অশ্বিনী কুমার দিন কুকর্মেতে সদালীন, কেমনে করিবে মাগো স্তব স্তুতি। তুমি অতি মহামতি, দয়া করো দাস প্রতি, শুদ্ধ করো তার মতি গতি। রাধাকৃষ্ণ পদাম্বুজে সদা যেন থাকে মুজে, কৃপা করো দেহ এইবার। পাঁচালী হইল সে সবে হয়ে প্রাণবেশ, বলো বলো জয় শ্রী গৌর সুন্দর। বন্ধুরা, আশা করি তোমাদের আজকের পূজা পদ্ধতি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো, কারণ সামনেই মনসা পূজা আসছে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এরপর দেখা হবে কালকে অন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।